নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি হলো যে আপনারা এসএসসি জিডির অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এসএসসি জিডির অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন ওই দুটোই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি। তো সবার প্রথমে আপনাদেরকে চেক করার জন্য গুগল ক্রোম ওপেন করতে হবে। চলো গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পরে আপনাদেরকে সিম্পলি এরকমই এসএসসি বলে সার্চ করতে হবে। এসএসসি বলে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্ক আসবে এসএসসির, সেই লিঙ্কে আপনাদেরকে সবাইকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে এসএসসির যে অফিসিয়াল সাইট সেই সাইটে আপনাদেরকে নিয়ে আসবে। দেখুন এরকমই একটি অফিসিয়াল সাইটে আসবে। এটা হলো আপনাদের এসএসসির নতুন সাইট, আগে যেটা ছিল সেটা ওল্ড সাইট, এটা হলো এসএসসি নতুন সাইট। তো তার জন্য আপনাদেরকে এই যে লগ ইন বা রেজিস্টার অপশান আছে, এই লগ ইন রেজিস্টার অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। লগ ইন রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে প্রথম যেটা চাইবে সেটা হলো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার যে একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তারপর আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন সেই সময় যে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে এই যে ফরগেট অপশান আছে, এই ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি ফরগেট করতে পারেন। বা আপনারা যদি কোনো দোকানে ফর্ম ফিল আপ করেছিলেন তখন যার দোকানে আপনি ফিল আপ করেছিলেন সেই দোকানে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি পাসওয়ার্ড দিয়েছিলেন তাহলে সেও আপনাকে পাসওয়ার্ডটা বলে দেবে। বা আপনার যে ফর্ম আছে সেই ফর্মের ব্যাক সাইডে লিখে দেওয়া হয় যখন আপনি সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করেন তখন। তো আপনাকে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা, তারপরে এই যে ক্যাপচা, এই ক্যাপচা এখানে দিতে হবে, তারপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দেখুন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে পেজটি ছিল সেই পেজটি ফাইনালি লগ ইন হয়ে যাবে। এখানে আপনার নাম দেখাবে যে ক্যান্ডিডেটের আপনি লগ ইন করেছেন, এখানে ইনার বাবার নাম দেখাবে, এখানে ইমেল আইডি, এখানে মাদার নাম, এখানে অ্যাড্রেস এবং এখানে মোবাইল নম্বর সহ হবে। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যদি অ্যাডমিট কার্ড বা স্ট্যাটাস চেক করতে চান তাহলে এই যে অ্যাডমিশন সার্টিফিকেট আছে এই অ্যাডমিশন সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, কোনোদিনই কাম করবে না। তো আপনাকে ক্লিক করতে হবে এই যে তীর আছে এই তীর অপশানে, এই তীর অপশানে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। আপনাদের দেখুন নেক্সট পেজটা কিছুটা এরকমেরই হবে। এখানে আপনাদেরকে এক্সামিনেশন দিতে হবে, আপনি কোন এক্সামিনেশনের স্ট্যাটাস চেক করতে চান। এখানে এসএসসি জিডি হলে এসএসসি জিডি চুজ করবেন এবং এখানে এক্সামিনেশন ইয়ার অর্থাৎ আপনি কোন বছরে চেক করতে চান। তো এখানে সবাই 25 দেবে, তারপর চেক স্ট্যাটাসে ক্লিক করবে। এরকমভাবে আপনাকে দিয়ে দিতে হবে এখানে এসএসসি জিডি যে ফর্ম সেই এক্সামিনেশনটা এবং এখানে ইয়ারটা, তারপর গেট স্ট্যাটাসে ক্লিক করতে। স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখন কিছুটা এরকমই আপনাদের সামনে শো হবে, যেখানে আপনার এখানে নাম শো হবে, এখানে আপনাকে আপনার বাবার নাম শো হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে আপনার কবে এক্সাম আছে সেই এক্সাম, এখানে কোন শিফটে আছে সেই শিফট এবং এখানে এক্সাম টাইম এবং এক্সাম সিটি, এগুলা সব আপনার শো হবে। তো আপনি অ্যাডমিট কার্ড তখনই ডাউনলোড করতে পারেন যখন দিন আপনার এক্সাম আছে তার 4 দিন আগে। অর্থাৎ আপনার যদি এক্সাম হয় 4 তারিখে তাহলে আপনি 1 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। অর্থাৎ এক্সাম হওয়ার 4 দিন আগেই আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখুন আপনাদের যদি রিলিজ হয়ে যায় অ্যাডমিট কার্ড তাহলে এরকমের ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে এই যে টিক অপশান আছে এই টিক অপশানে টিক করতে হবে, তারপর ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে এই যে প্রসিড টু ডাউনলোড এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এরকমের একটি আপনাদের সামনে অ্যাডমিট কার্ড শো হবে, এখানে আপনাদেরকে ছবি শো হবে এবং এখানে আপনাদের রোল নম্বর শো হবে এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো হবে এবং আপনার যা মূল মার্ক তলমার্ক আছে তা আপনার শো হবে। তারপর আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে আপনি যদি দেখতে চান যে আপনার সেন্টার কোথায় দিয়েছে। তো দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার সঙ্গে সঙ্গে এরকমের একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনাদেরকে পরীক্ষার সময় দেওয়া আছে। দেখুন ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশন। এখানে দেখুন আমি যে অ্যাডমিট কার্ডটা দেখছি তার এক্সাম আছে 4 তারিখে, তার এক্সাম আছে 12টা থেকে 1টা পর্যন্ত। অর্থাৎ এনার যে এক্সাম সেটা শিফট 2 এ আছে। আপনার এক্সাম ধরে নিতে পারেন 3টা শিফটে হয়। ফার্স্ট শিফট হলো আপনাদের সকাল 9:30 এবং সেকেন্ড শিফট হলো আপনাদের এই যে 12টা এবং থার্ড শিফট হলো আপনাদেরকে 3:30। তো 3টা শিফটে এক্সাম হয়, যেখানে এনার সেকেন্ড শিফটে আছে। আরেকটা কথা বলে দিই, আপনারা যখন এক্সাম দিতে যাবেন তখন আপনারা ডকুমেন্টস নিয়ে অবশ্যই অরিজিনাল আপনাদের যে ডকুমেন্টস সেই অরিজিনাল ডকুমেন্টসটা নিয়ে যাবেন। যেমন আপনাদের রয়ে গেছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এই সব ডকুমেন্টস আপনারা অরিজিনাল নিয়ে যাবেন এবং ওর সাথে আপনার যে পাসিং সার্টিফিকেট মাধ্যমিক
অর্থাৎ মাধ্যমিকের পাসিং সার্টিফিকেট প্লাস আপনারা মাধ্যমিকের অ্যাডমিটও নিয়ে যাবেন এবং একটি কলম নিয়ে যাবেন। হ্যাঁ, আরেকটা কথা, কেউ ভুলেও বেল্ট তেল্ট পরে যাবে না, কেন বেল্ট বা ঘড়ি ওখানে পরে ঢুকতে দেয় না, তখন আপনাদেরকে খুলে দিতে হবে বা অসুবিধা হতে পারে। কারো যদি মাদলি তাদলি থাকে গেচাই বা কারো যদি লোহার কোনো বেড়ি তেড়ি থাকে, তো ওগুলো আপনারা খুলে রেখে যাবেন এক্সাম দিতে। এক্সাম একটুকু যে সিকিউরিটি সেখানে হার্ড হয়, অর্থাৎ আপনার শুধুমাত্র অ্যাডমিট কার্ড বাদে আপনাকে কিছু নিয়ে ঢুকতে দেবে না। আপনারা যখন এক্সাম দিতে যাবেন তখন অবশ্যই সেই রকম প্রস্তুতি নিয়ে যাবেন বা সেই রকম সামান নিয়ে যাবেন যাতে আপনাকে ঘুরে না আসতে হয়। বিশেষ করে আপনাদের যে অ্যাডমিট কার্ডে ডকুমেন্টস আছে বা অ্যাডমিট কার্ডে যে ডিটেলস আছে সেই ডিটেলসের আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেমন আপনার অ্যাডমিটে যা নাম ধাম আছে সেই ডকুমেন্টসই নিয়ে যাবেন। আর একটা কেউ প্রুফ লিখবেন না যে আমি আধার কার্ড লিখছি, আধারে তো আমার ঠিক আছে। বাই চান্স যদি কিছু ওখানে ভুল মনে হয় তাহলে আপনি এক্সাম দিতে পারবেন না, আপনাকে ফিরে আসতে হবে এক্সাম সেন্টার হল থেকে। তাই আপনারা ডকুমেন্টস অবশ্যই 2-3 রকমের নিয়ে যাবেন, যেমন আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে বা মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট। বিশেষ করে আপনাদের যাদের ভোটার কার্ড হয় নাই তারা আপনারা আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট এবং সার্টিফিকেট এই 3টা ডকুমেন্টস সবাই নিয়ে যাবেন। এবং যদি কারো প্যান কার্ড হয়ে থাকে তাহলে প্যান কার্ডও নিয়ে যাবেন। হ্যাঁ, আরেকটা অরিজিনাল নিয়ে যাবেন। অরিজিনাল যদি আপনি না লাগেন তাহলে আপনাকে এক্সাম সেন্টার থেকে ঘুরে আসতে হবে। তো এই ছিল আজকের প্রসেস। আপনাদেরকে একটু কিছু আপডেট বলে দিলাম যে আপনার এসএসসি জিডির অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং এক্সাম সেন্টার কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুরা, মিলছে আর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।